আগামী ৩০শে ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর ১১তম আসর। ৩টি ভেন্যু, ৪৬ ম্যাচ এবং ৭ দলের অংশগ্রহণ দেখা যাবে এবারের আসরে। অংশগ্রহণকারী ৭ দলের মধ্যে আজ আমরা কথা বলবো ঢাকা ক্যাপিটালস নিয়ে। চলুন দেখা যাক এবারের আসরে কেমন হলো ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড। এর আগে ৭ বার নাম পরিবর্তন হয়েছে রাজধানীর এই দলটির। এবার নতুন মালিকানায় নতুন নাম ঢাকা ক্যাপিটালস। গেল বেশ কিছু আসরে তেমন ভালো দল করতে না পারলেও এবার কিন্তু বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। টপ অর্ডার থেকে শুরু করলে সেখানে আছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, সিয়াম আয়ুব এবং স্টিফেন এসকেনাজি। টপ অর্ডারে কি প্লেয়ার হতে পারেন সিয়াম আয়ুব। পাকিস্তান জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে রয়েছেন তিনি। এছাড়াও তানজিদ হাসান তামিম গেল আসরে চট্টগ্রামের হয়ে ভালো পারফর্ম করেছেন। মিডল অর্ডারে ঢাকা ক্যাপিটালস এর চোখ থাকবে দেশীয় প্লেয়ারদের উপরই। সাব্বির রহমান, শাহেদ হোসেন দীপু এবং হাবিবুর রহমান সোহানের উপরই আস্থা রাখতে হবে এই দলটির। এছাড়াও অলরাউন্ডার হিসেবে রয়েছেন অভিজ্ঞ প্লেয়ার থেসেরা পেরেরা এবং চতুরঙ্গা ডি সিলভা, যিনি ব্যাট কিংবা বল হাতে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। পেস অ্যাটাকটা হতে পারে ঢাকার জন্য এক্স ফ্যাক্টর। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন ঢাকার পেস ইউনিটের। এছাড়াও ম্যাচের মোমেন্টাম যে কোনো সময় নিজেদের দিকে নিয়ে আসতে পারেন পাকিস্তানের অ্যাগ্রেসিভ পেসার শাহনেওয়াজ ধানি। পেস অ্যাটাককে আরো সমৃদ্ধ করার জন্য রয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার জাহুর খান, আমির হামজা। দেশীয় বোলারদের মধ্যে রয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, মেহেদী রানা এবং স্পিনার নাজমুল হোসেন অপু। ঢাকা ক্যাপিটালসের স্ট্রেংথের জায়গা হতে পারে তাদের টপ অর্ডার এবং পেস অ্যাটাক। অন্যদিকে উইকনেসের জায়গা মিডল অর্ডারে ধারাবাহিক পারফর্মার না থাকা এবং কোয়ালিটি স্পিনারের অভাব। সব মিলিয়ে বলা যায় ঢাকা ক্যাপিটালস এবারের আসরে ভারসাম্যপূর্ণ শক্তিশালী এক দল গড়েছে। আপনার কি মতামত?